নমস্কার বন্ধুরা, অবশেষে পূরণ হলো দাবি। নতুন বছরের আগেই ডিএ বাড়ানোর ঘোষণা রাজ্য সরকারের। ঠিকই শুনেছেন বন্ধুরা, সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন। বন্ধুরা, মহার্ঘ ভাতাকে কেন্দ্র করে কেন্দ্র সরকারি থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে উত্তেজনার শেষ নেই। আর মাত্র কয়েকটা দিন পর শেষ হতে চলেছে ডিসেম্বর মাস, আর ডিসেম্বর মাস শেষ হওয়া মানেই নতুন বছরকে স্বাগত জানানোর পালা। এদিকে নতুন বছরের আগেই ডিএ নিয়ে একটি বিরাট ঘোষণা হয়ে গেল। বছর শেষ হওয়ার আগেই বড় রকমের সুখবর পেলেন সরকারি কর্মচারীরা, কারণ আবারও একবার বেড়ে গেল মহার্ঘ ভাতার পরিমাণ। এক ধাক্কায় 4% বাড়ল ডিএর পরিমাণ। এদিকে রাজ্য সরকারের সিদ্ধান্তে বেজায় খুশি সরকারি কর্মচারীরা। তারা দীর্ঘদিন ধরেই এই ডিএর পরিমাণ বাড়ানোর লক্ষ্যে সুর চড়িয়ে আসছিলেন, তবে অবশেষে সকলের অপেক্ষার অবসান ঘটে গেল। বন্ধুরা, আপনি হয়তো এখন নিশ্চয়ই ভাবছেন যে কোন রাজ্য সরকার নিজের সরকারি কর্মচারীদের এই মহার্ঘ ভাতা বাড়িয়েছে। অবশ্যই জানাবো বন্ধুরা, জম্মু ও কাশ্মীরের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা 4% বৃদ্ধি করা হয়েছে। এতে উপকৃত হবেন প্রায় 4.5 লক্ষ কর্মী। মূল বেতনের মহার্ঘ ভাতা এখন 46% উন্নীত হয়েছে এবং এটি 2023 সালের 1 জুলাই থেকে প্রযোজ্য হবে। সপ্তম বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার সুবিধা দেওয়া হয়েছে। অর্থ দপ্তরের মুখ্য সচিবের জারি করা এক নির্দেশিকায় তিনি জানিয়েছেন, নিয়মিত বেতন পাওয়া কর্মচারীরা মহার্ঘ ভাতার সুবিধা পাবেন। মহার্ঘ ভাতা ব্যতীত মূল বেতনের মধ্যে কোনো বিশেষ বেতন অন্তর্ভুক্ত করা হবে না। জুলাই থেকে নভেম্বর পর্যন্ত বকেয়া 1/1/2010 থেকে নিযুক্ত কর্মচারীদের জিপিএফ অ্যাকাউন্টে এবং এনপিএস কর্মচারীদের নগদ অর্থ প্রদান করা হবে। সংশোধিত মহার্ঘ ভাতা দেওয়া হবে ডিসেম্বরের বেতনে।